কি চাওয়ার আছে? দুনিয়ায় যেদিন আপনার কদম মুবারক আমি পেয়েছি নবী গো, আমার আর কিছু চাওয়ার নাই, আমার বলার নাই। আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ঈমান, আমার আল্লাহ। দুই নাম্বার পেয়েছি আপনার কদম মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্বল বলতে একখানা তরবারি আমার নবী কয় বিক্রি করো, এই ঢাল আর তরবারি বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে রাসূল দেলমর বানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। যে রাসূলের কন্যা যখন বড় হয়ে গেলেন, সমস্ত জায়গা থেকে বীর পায়গাম আসতে লাগলেন। ফাতেমার কাছে বীর পায়গাম হযরতে শের খোদা হযরত আলী দিতে গেলেন। হযরত আলী নীরবতা পালন করে সামনে দাঁড়ায়া রাসূল বলে, আলী রে তুমি কি বলতে চাও? তুমি যেন কিছু বলতে চাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলতে চাই আমার ভিতরে আছে, মুখে আসে না। রাসূল বলে, তোমার এমন কি কথা রে আলী তুমি মুখে বলতে পারো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে যা চাইবো আজকে, যা আমি বলবো, কিন্তু আমার ভিতরে আছে, পেটের ভিতরে আছে, কিন্তু জবান দিয়ে বাইরে হয় না। আমার নবী বলে, আলী রে তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, একটা দিন সময় দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন সময় আমি নিলাম। পরের দিন সবাই আসলেন। এই রাসূল বলে, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আমি বলতে চাই আমার ভিতরে আছে আর মুখে আসে না। নবী বলে, আর একটা দিন তোমাকে সময় দেয়া হলো। আলী বলে, হুজুর সময়টা পেয়ে বড় খুশি হয়ে গেলাম। নবীজি পরের দিন আলী সামনে আসিয়া বসে আছে। সবাই বিয়ের পায়গাম দেয়, হুজুর আপনার মেয়ে অমুকের সঙ্গে দেন, অমুক সাহাবীর লাগে দেন। রাসূল কারোর সঙ্গে রাজি হয় না, কথাও বলে না, হাও বলে না, নাও বলে না। রাসূল বলে আছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, আলী রে তুমি কি বলতে চাও বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতর আছে কিন্তু মুখে আসে না। নবীজি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আলী তোমার কি বলতে চাও, আমি কি বলবো? নবীজি বললেন, আমি কি বলতে পারি? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতে চাও? আপনি যদি বলতেন আমি বড় খুশি হইতাম। নবীজি বলে, আলী রে তুমি মনে মনে আমার ফাতিমার শাদী করতে চাও। আল্লাহর নবী যখন ডাক দিছে, যুবক বন্ধুরা শুনে না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কথা আপনার কাছে বলবো আমার ভিতরে আছে, আমার মুখে আসে না। নবী যখন বললেন, আলী তখন বলে, জি হুজুর। লোকজন বলে, হুজুর কি পাগলের পাগল, যার খেতা নাই, কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সে আবার আমাদের দেশে একটা কথা বলে, কুজোর আবার শীত হয়ে শোয়ার অভ্যাস। শীত হয়ে শুইতে চাই কুজো মানুষ, কথা বুঝছেন? সব সাহাবীরা বলে, পাগলটা আবার কই থেকে আসলো? যারা রাসূল নিজে খাওয়ায়, নিজে টাকা দিলে টাকা পায়, নবীজি খাওয়াইলে খায়, এই লোক আবার শাদী করতে চায়। রাসূল বললেন, আলী রে তুমি প্রস্তুতি হয়ে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে আসো। আলীর কথা শুনিয়া, রাসূলের কথা শুনিয়া সাহাবীরা সব অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ডিসিশন নিতেছেন? এই ডিসিশনটা কি আপনারা নেওয়া ঠিক হচ্ছে? আমার নবী বলে, আলী রে ও আমার সাহাবীরা রে, এই দুনিয়ার ভোগবিলাস করার জন্য রব্বে কারীম আমারে পাঠান নাই। এই দুনিয়ার মধ্যে আমাকে শুধু দেওয়ার জন্য পাঠিয়েছে, নেওয়ার জন্য নয়। আমার কন্যা, আমার আহলে বায়াত যারা আছে, এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আসে নাই, সব ত্যাগ করার জন্য এসেছে। তারা জান্নাতের আশায় এসেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কাপ্তানে জান্নাত মা ফাতেমারে দেন। নবীজি বলে, ফাতিমা, ও ফাতিমা, তোমার বিয়ের পায়গাম নিয়ে আমি আসছি, আমি নবী। ফাতিমা বলে, আব্বা জান আমি রাজি। বলে, মারে কার লগে বিবাহ আগে তো শুনলা না? কয়, বাবা গো, আমার আব্বা জান যার লগে দিবে আমি তার সঙ্গে রাজি।
আমার বাবারা আমার দেখার বিষয় না, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমার বাবা যারে ভালোবাসে, সে কানা হোক, কুড়া হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, বোবা হোক না কেন, যে হোক না কেন, দেখার বিষয় না। কারণ আমার আব্বা রাজি, আমিও রাজি। আব্বা যান আপনি পায়গাম আনছেন, আমি প্রস্তুতি রাজি আছি, বিয়েটা দিয়ে দেন। বিয়ে হয়ে গেল মুসলমান। আমার নবী বলে, আলী এই বিয়েতে তেল মোহর লাগবে, তোমার কি আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, এই সম্বল শুধু একটা হাতিয়ার আছে, জুলফিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা মাত্র আমার সম্বল, আমার তো ঘর নাই, বাড়ি নাই, সবই তো আপনি জানেন, খাওয়ান আপনি, পরান আপনি, আপনার প্রেমের মধ্যে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে আপন বলতে কিচ্ছু নাই, আপন বলতে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আমার কিছু নাই। আমার নবী বলে, আলী রে, ও আলী, তুমি আমার এত ভালোবাসো, লম্বা আলোচনা বাজান রে, অনেকেই ওই আলোচনায় মজা পাবেন না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার এই আলোচনার মধ্যে কেমনে আমি ঢুকবো, নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না, কারণ সাহাবীদের জীবনী, আম্মাজানদের জীবনী, আহলে বায়াতদের আলোচনা নিয়ে যখন আলোচনার মধ্যে ঢুকি, নিজেরে কন্ট্রোল করতে পারি না। হায়রে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের কি বলে সান্ত্বনা দিব আমার যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাথী মোবারক হয়ে গেছে রে। আমার রাসূল উপহার দিলেন একটা সুন্দর নকশি খাট, থাকার জন্য একটা খাট দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, পানির একটা পেয়ালা দিলেন। আমার বন্ধুরা আমার, রান্না করার একটা মুসলমান পাতিল দিলেন। কিছু এই রকম কিছু রাসূল খুশি হইয়া হযরত শেরে খোদা হযরত আলীকে দান করলেন। শেরে খোদা হযরত আলী এগুলো নিয়ে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, দুজনের সংসার শুরু হয়ে গেল। আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এইভাবে দিন কাটতে লাগে। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার ঘরে গেলেন। যায় দেখে রে আম্মাজান ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, 3 দিন অনাহারে। আম্মাজান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল যায় দরজায় একটা টোকা মারছে। রাসূল বলে, ফাতিমা। ভিতর থেকে ফাতিমা দরজাটা খুলে দিছে। ফাতিমা ডাক দে বলে, আম্মাজান আপনি আইছেন। আমার নবী বলে, ফাতেমা রে আমি আইছি। ফাতেমা আব্বাজানকে বুকের সঙ্গে টান দিয়া জড়া ধরে বলে, আব্বাজান আজ 3 দিন আমি অনাহারে, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আপনার জামাতা আপনার কদমের মধ্যে, 3 দিন আমি একা একা ঘরের মধ্যে, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, জব নাই, আটা নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন, ফাতিমা রে তুমি কি বলতে চাও? তুমি যায় নামাজটা কি একবার উল্টায় দেখছো? ফাতেমা যখন যায় নামাজ ভিতরে, আব্বা জান যায় নামাজ উল্টা কি দেখবো? বলে, ফাতেমা রে আমি চলে গেলাম, তুমি যায় নামাজটা আমি যা বাফার উল্টায় দেখো। এবার যখন ফাতেমা যখন চলে গেলেন, আমার নবী যখন ফিরে গেলেন, ফাতেমা যাইয়া আম্মাজান ফাতেমা জাহরা যখন যায় নামাজটা উল্টাইলেন, উল্টায় দেখিস গলিত স্বর্ণ ভজার পৃথিবীর মধ্যে, এন স্বর্ণের একদম পুরো গলিত স্বর্ণ যায় নামাজের মধ্যে পবিত্রলয় দেখিয়ায় মুসলমান হীরামণি মুক্তা বিশাল দামি দামি সম্পদের তলে দৌড়ায়া যাইয়া, এইবার দৌড়াইয়া ছুটে গেলেন আব্বাজানের কাছে। পথে যায় দেখ আব্বাজান রওনা হয়ে, আব্বাজানু যায়। আমার নবীজি 5 দিন অনাহারে, শুধু খুরমা খেয়েছে 2টা। যা পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্বাজান। বলে, মা গো তুমি দৌড়ে আসলে কেন ঘরের? আব্বাজান আমি কি দেখলাম, আমি তো এতদিন দেখি না আমার যায় নামাজের নিচে হীরামণি মুক্তা। আব্বাজান আমার যায় নামাজের নিচে সোনা গলিত, একদম গলিত সোনা। আমার নবীজি বলে, ফাতিমা রে তোমার যায় নামাজের মধ্যে আছে, এটা তুমি গ্রহণ করো। তবে এটা যদি গ্রহণ করো, দুনিয়ার ভোগবিলাস সুখে শান্তিতে থাকতে পারবা। আর যদি না খেয়ে থাকো, ইয়াউমাল কিয়ামতের ময়দানে সুখ বিলাস শান্তি পাবে। এখন 2টা জিনিসই তোমার হাতে আছে রে ফাতিমা। একটা তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, আর
যদি নিতে চাও তাহলে যাও, হীরামণি মুক্তা এগুলো যায় নামাজের নিচে আছে, তুমি নিয়ে নাও। ফাতেমা চিৎকার মেরে বলে, আব্বা, ও আমার আব্বা জান, এই দুনিয়ার কোন হীরামণি মুক্তা আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সোনা রূপা আমার প্রয়োজন নাই, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই। আব্বা জান গো, আমি চাই কিয়ামতের ময়দান, আমি চাই আল্লাহর জান্নাত, আমি চাই ও পারে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চাই নিয়ামত, দুনিয়ার কোন ভোগবিলাস চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যার জীবনে আলোচনা করতেছিলাম, যার বাবার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম হলো এই পৃথিবীর মধ্যে ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম হলো শেরে খোদা হযরত আলী, যার বংশ পরিচয় হলো ওই মুসলমান গভীর মনোযোগ, যার বংশ হলো কুরাইশ বংশ, পৃথিবীর মধ্যে রাসূলের মা ফাতেমার বংশ একই বংশ, বাবার বংশ একই বংশ, আমার বাবারা আমার, যার ছেলে হলো যুবকদের সরদার যিনি আল হাসান আল হুসাইন, এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুসলমান শুনে নাও, এই মায়ের প্রশংসা তার দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এই যার প্রশংসা করে শেষ করতে পারি না। হঠাৎ কিছুদিন চলে গেল, এই পৃথিবীর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মা, এই মায়ের গর্ভে থেকে আসলো আল হাসান। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আসলেন, এই দুজনকে নবী এত ভালোবাসেন। হুসাইন আসলেন, হাসান হুসাইন দুটি ভাই দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসান যখন আসলেন দুনিয়ার মধ্যে, মা ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড়ে শুয়ে আছে ঘরের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাই, শিরি খুদা হযরত আলী ঘরে নাই। রাসূল ঘরের মধ্যে আসলেন, নবীজি সালাম দেয়, টুকা দেয় দরজায়, দুধ ভিতর থেকে কত সব বাজান, এ মুসলমান আব্বা জান, আমি কেমনে দরজা খুলবো রে, আমার গায়ে কোনো কাপড় নাই, যে কাপড়টা আমি গায়ের মধ্যে দিছি এই কাপড়ে আর্ধেক আমার পা ঢাকে, তো মাথা ঢাকে না, মাথা ঢাকলে তো দেহ ঢাকে না, একটা কাপড়ে আমি গায়ের মধ্যে দিয়া ভিতরে বসে আছি আব্বাজান। নবীজি নিজের রুমাল মুবারক ভিতরে দিয়ে দিলেন, দিয়া পর বললেন, মাগো এই নাও, এবার আম্মাজান মুসলমান ফাতেমাতুজ জোহরা এই কাপড়টা মাথার মধ্যে দিলেন, আর যে কাপড়টা পণ্যের মধ্যে দিয়ে আব্বাজানের সামনে আসলেন। আব্বাজানের সামনে যখন দাঁড়াইলেন, নবীজি চোখের দিকে তাকায় মিষ্টি চোখের পানিগুলো সেরে সেরে বলো, ফাতেমা রে, এই পৃথিবীর মধ্যে তুমি এমন একজন নারী, ও মা, তুমি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তির কন্যা, চাইতে দেরি দিতে দেরি নয়, তুমি ছোট্ট একটা কাপড় পরে আসো, কাপড়ের অভাব নাই রে মা, কাপড়ের অভাব নাই, এই কাপড় দুনিয়ার কাপড় কি তুমি চাও? যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে যাবে। ফাতেমা কয়, বাবা আমার দুনিয়ার কাপড়ের দরকার নাই, এই দুনিয়ার কাপড়ের দরকার নাই, আমি চাই আখিরাতের কাপড়, আখিরাতের কাপড়। এমন জগৎ বিখ্যাত মা, আমার জগৎ বিখ্যাত মা। এ যুবক, কবির মনোযোগ, এই শুধু এইরকম দুনিয়ার মধ্যে না খাইয়া নবীজি মুসলমান নবীর কন্যা ফাতিমা সারাদিন যাতা ফেসতেন বসে বসে রে মুসলমান। ফাতিমার কাছে নবীজি খাইতে চাইলেন, খাবার চায় পর নবীজি বলেন, ফাতেমার আমার কিছু খাবার দিতে পারবানি? কয়, বাবা গো, খাবার দিব কেমনে, ভিতরে সামান্য একটু জব আছে, জবের আটা আছে, এই জবের আটাটুকু দিয়া দাঁড়ান, একটা রুটি বানায় দি। নবী কয়, ফাতিমা রে, এই রুটিটা যদি বানায় দাও, তোমার স্বামী তোমার ছেলে যখন ঘরে আসবে তাদেরকে তুমি কি দিবে? কয়, বাবা গো, তারা আপনার জন্য আপনাকে দিয়ে অনেক খুশি হবে। কয়, না রে ফাতিমা, না, আমিও খাইতাম না রে ফাতিমা রে, খাইতাম না। এই ফাতিমা রে আমার রাসূল মুসলমান বললেন, ফাতিমা রে তুমি একটা কাজ করো, এই কি করো, জাতা মুসলমান একটা জাতা উপহার দিয়েছিলেন আমার রাসূল, এই রাসূলের জাতার মধ্যে দিয়ে সারাদিন ধরে জব পান কি করতেন, জব ঘুরাইয়া ঘুরায় আটাগুলো ফেসতেন, ফেসিয়া কিছু যা বিনিময় পাইতেন, এটা দিয়া রুটি বানায় খাইতেন। যিনি চাইতে দেরি, যিনি জান্নাতের সরদারিনী, এত কষ্টে জীবন কাটাইছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলতানে কারবালা 10 দিন ব্যাপী শাহাদাতে
আমার ভাইয়েরা, এত কষ্ট করে জীবন কাটিয়েছেন, যাতা ঘুরাইয়া কাজ করছে, সারাদিন ঘুরে কাজ করছে, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত অবহেলা করে নাই। স্বামীর আবার এই জান্নাতের সরদারিনী পৃথিবীর মধ্যে স্বামীর খেদমত কেমন করতে হয় তার একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। একদিন গভীর রাত্রে ফাতেমাতুজ জোহরার ঘরে হযরত আলী প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী খুব ক্লান্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্লান্ত। বলছে, ফাতিমা আমাকে একটু পানি দাও। খুব খেয়াল, কি দাও? পানি দাও। স্বামী স্ত্রী হিসেবে কেমন ছিল, তার জীবনটা যে কেমনে গেছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে কেমনে, মানে মা কেমন ছিল, স্ত্রী কেমন ছিল, কেমন, এইগুলো জীবনটা কইতে গেলে আলোচনা শুধু আসবে। আমার বাজানরা দৌড়াই গেছে, যায় দেখে পানি নাই ভিতরে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াই গেছে পানি আনতে, পাশের কূপ থেকে পানি আইনা দেখে হযরত আলী ঘুমায় গেছে, ক্লান্ত, পেটে ক্ষুধা আছে, পুরো যুদ্ধের ময়দান থেকে আসছে, খুব ক্লান্ত। হযরত আলী ঘুমায় গেছে। সারা রাত হযরত আলী, আমার আলীর বিবি, আমার আপনার জনম দুঃখিনী মার যারা আলোচনা করতেছি, হাসান হুসাইনের আম্মা জান, এই পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। আপনার বাইজিদ মুস্তামির কথা শুনছেন, আর হযরত হাসান হুসাইনের মায়ের কথা শোনেন, দাঁড়ায় আছে। যখন ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী লাফ দিয়ে উঠছে, আযান পড়ে গেছে। আলী যখন লাফ দিয়ে উঠছে, দেখে ফাতিমা পানি নিয়ে দাঁড়ায় আছে। ফাতিমা, তুমি দাঁড়ায় আছো? স্বামী, আপনি রাত্রে যখন পানি চাইলেন, যা দেখি পানি কলসিতে পানি নাই, পাশের কূপ থেকে আনতে দেরি হয়ে গেছে, আয়া দেখি আপনি ঘুমায় গেছেন। আমি যদি আপনাকে ডাক দিই, আপনার ঘুমটা ভেঙে যাবে। আহারে, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল, চিন্তা করছেন। এ মারা, এ আজকে আমিন ভান্ডারের আমার মারা, শোনো, আমিন ভান্ডারের মারা, আমার জাকের বুন্ডা যারা আসছো, এই দরবারে যারা মুরিদ, বালা করে হনো, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল। পানি, আবার যদি আপনাকে ডাক দিয়ে পানি আনতে বলেন, পানি এনে যদি আপনাকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে ডিস্টার্ব হবে, আবার দিয়ে উঠে পানি না পান, আপনি কষ্ট পাবেন। এই জন্য রাত ভরে দাঁড়িয়ে আছে। ফাতিমার গায়ে হাত দিয়ে দেখে ফাতিমার গাটা পুরো শক্ত হয়ে গেছে, মানে একদম শীতের কনকনে শীত, একদম কনকনে শীতের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই গেছে, নামাজ শেষ করে রাসূলের কদমে ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খুব বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। নবীজি, কালে কি হয়েছে, এত উত্তেজিত কেন, এত হাঁফাইতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবো? আপনার কন্যাকে আমি খুব কষ্ট দিছি। রাসূল বলে, কি কষ্ট দিছো বলো। রাসূল বললেন, আলী কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বৃত্তান্ত। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে আলী চোখের পানি মুছে দেব। আলী রে, এইমাত্র জিবরিল আমিন আমার খবর দিছে, বইলা গেছে তোমার খেদমতে আল্লাহ এত পরিমাণ রাজি হয়েছে, জগৎ বিখ্যাত উনি ছিল ফাতেমা, জান্নাতি ছিল, আর তোমার খেদমতে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে জান্নাতের সরদারি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, কথা বুঝছেন? আহা, স্বামী হিসেবে কেমন, স্ত্রী হিসেবে কেমন ছিল? স্ত্রী হিসেবে সবচেয়ে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা, কোনদিন হযরত আলী কোনদিন কষ্ট পায়নি, আলীরে কোনদিন কষ্ট দিয়ে নেই। ভালোবাসা কাকে বলে? খাতুনে জান্নাত ফাতিমা আমার, এই জগৎ তরাইতে পাঠান রব্বানা, বলেন জগৎ তরাইতে পাঠান, আরো জোরে বলেন জগৎ তরাইতে পাঠান রব্বানা, বলেন জগৎ তরাইতে পাঠান। নবীর বিটি ধরাতে আসিয়া
আল্লাহর প্রেমেতে থাকতেন সদাই পড়িয়া। এমন নারী হয় না ভাইরে, এমন নারীর হয় না ভাইরে, হয় না তুলনা। এ জগত রাইতে পাঠান রব্বানা, বলেন জগত রাইতে পাঠান রব্বানা। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার। এ জগত রাইতে পাঠান রব্বানা, বলেন জগত রাইতে নবী বলছে ফাতিমা জান্নাতেরি সরদার করছে, শোনো ফাতিমা তোমায়, শোনো ফাতিমা। কত পাপী উদ্ধার পাবে, কত নারী উদ্ধার পাবে তোমার নামের ওসিলায়। তোমাকে পাঠাইছে ওই রব্বানায়, বলেন খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতিমা আমার। এ বিশ্ব তরাইতে পাঠান রব্বানা, বলেন বিশ্ব তরাইতে পাঠান রব্বানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা, ইহুদির মেয়েও বোঝে যে এই নারী সাধারণ নারী না, এ দুনিয়ার কারোর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিব। চিন্তা করছেন একটু? বাবাই কয় আমি রাজি, রাজি। ঠিক আছে, পরের দিন আসছে বান্ধবীর কাছে, আয়া ফাতেমারে বলছে বোন আমি আমার বাবারে রাজি করছি, তবে শর্ত আমার বিবাহে তোমার যেতে হবে, তবে একটা দাবি তোমার কাছে। আমার আব্বা শর্ত দিছে তোমার দামি কাপড়, বালা কাপড়, নতুন কাপড় পরে যেতে হবে। ফাতেমা কান্দে আর কয় বোন রে, আমি বছরেতে একটা নতুন কাপড় পাই না, আমার বাবা জান আমাকে যা দেয় এটা নিয়ামত হিসেবে আমি ব্যবহার করি, এইটা 1 বছর 2 বছর কাপড়টা চলে যায়, এই কাপড়টা সিরাযুক্ত তালিযুক্ত কাপড় আমি গায়ে দিই, এইটা গায়ে দিয়ে আমি চলাফেরা করি। আমি তোমার বিবাহে যাব, আমি বাবার কাছে কেমনে চাবো? আমার বাবার কাছে তো চার মতো মুখ নাই, আর আমার বাবা কেমনে চালায় এটা তো আমি জানি, সুতরাং আমি তো বাবার কাছে দামি কিছু চাইতে পারবো না, কাপড় চাইতে পারবো না। উনি বাড়ি চলে কয় বোন আমার ইজ্জত রাখো, আমি রাজি, তোমার কথা যেমন তুমি রাজি করতে বলছো, তোমার কথা আমি ফেলি নাই, আমার বাবাকে বলছে আমি রাজি। এখন আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, এইবার তোমার কাছে একটা দাবি করলাম, তোমার আমার বিবাহে যেতে হবে নতুন কাপড় পরে, ভালো কাপড় পরে। ফাতেমা মুখ দিয়ে বললেন জান বোন আমি আপনার বিবাহে যাব। সুবহানাল্লাহ বলেন না? ছোট মানুষ তো ফাতেমা। উনি বাড়ি যায় না মা সিরা মাদুরি বিছাইয়া ওরা বেকার ডাকতে স্যার বলতো আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো আমি দিবানি। আল্লাহরে কইতেছে আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো দিবানি। আল্লাহর লগে কথা হইতেছে, কথা বুঝেননি? আল্লাহর সাথে আল্লাহ আমার একটা দাবি, আমি আমার বান্ধবীর বিবাহে যাব, আমার একটা বালা কাপড় নতুন কাপড় দেওয়া লাগবে। জোরে জোরে মারহাবা। খাতুনে জান্নাত নামাজটা শেষ কইয়া হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে আহারে দরজার খুলে 2টা ব্যাগ পড়ে আছে, 2টা ব্যাগ
ব্যাগ দুইটা দেখে দুনিয়ার ব্যাগ, কেমন সুন্দর ব্যাগ, ব্যাগ দুইটা খুলে দেখে দুইটা জামা, কামসার সুবহানাল্লাহ বলেন না। জামা দুইটা নিয়ে দূরে গেছে বাবার কাছে, আব্বা জান, ও আব্বা জান। রসুল বলে, মা গো কি বলতে চাও? কয় বাবা এই দুইটা ব্যাগ আমাদের দরজায় পাইছে। সুবহানাল্লাহ বলেন না। রসুল ব্যাগ দুইটা হাতের মধ্যে নিচে নিয়ে, রসুল যেই হাতে নিচে জান্নাতি ঘিরান পাইছে। নবীজি কয়, ফাতেমা রে, এ তো দুনিয়ার কোনো ব্যাগ না, এই ব্যাগটা তো জান্নাত থেকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে। রসুল কয়, ফাতেমা কাপড় কে আনছে? কয়, বাবা গো আমি জানি না। কয়, মা গো বলো না তুমি কে? কইছে, বাবা আমার বান্ধবীর আগামীকাল বিয়া, আমি আল্লাহর কাছে যাই নামাজে বইয়া নামাজ পড়া কইছি, আল্লাহ আমার একটা কাপড় দাও, এইটাই শুধু কইছি, আর তো কারোর কই নাই, আমি তো খালি আল্লাহর কাছে বলছি। কার কাছে কইছি? হ্যাঁ জোরে বলেন না, কার কাছে? খাতুনে জান্নাত আল্লাহর কাছে কইছে, আল্লাহ কাপড় দাও, এইটা দিছে, আমি তো জানি না। রসুল বলে, ফাতিমা রে, এ সাধারণ কাপড় না, এটা জান্নাত থেকে, আমি যখন জান্নাতে ছিলাম এই কাপড় দেখছি, আর এই কাপড় জান্নাতীদের পরাইবো। ও ফাতিমা, এটা দুনিয়ার কোন কাপড় না, এই কাপড়ের মূল্য সারা পৃথিবী যদি 1000 বার বিক্রি করে এই কাপড়ের মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফাতিমা একটা হাসি দিছে। কয়, বাবা, কই মা তুমি যাও, কালকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কাপড় পরিধান করে বান্ধবীর বিবাহে রওনা দিছে, ইহুদির বাড়ি চলে গেছে। এখন বাড়িতে যত লোকজন ছিল সব ফাতেমার দিকে তাকায় আছে, যত নারীরা ছিল সবাই পাগল হয়ে গেছে। এত দামি কাপড়, এত ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে কোন দোকানে আমরা দেখি নাই। দৌড়ে এসে বান্ধবীরে, তুমি বলনা গরিব মানুষ, এই কাপড় কই পাইলা? এই কাপড়ে সব আমার বান্ধবীরা তোমার দিকে তাকায় আছে। ফাতেমা কয়, এই কাপড় যে আমি বাজার থেকে সংগ্রহ করছি। কোন বাজার? কয়, যে বাজার থেকে সংগ্রহ করছি তোমরা সে বাজার চিনবা না, আর যেখানে যে বাজার করছি সেই বাজারও তোমরা দেখো নাই, আমি সেই বাজার দেখছি, সেই বাজার চিনি, সেই বাজার থেকে কিনছি। কি দিয়ে কিনছি? বান্ধবীরা সব পাগল, এই কাপড় আমার কিনতে হইব। সব বান্ধবীর এত দামি কাপড় পৃথিবীর মধ্যে ফাতেমা পড়ছে। এখন ফাতেমারে কয়, বান্ধবী বলো কোথা থেকে পাইছো? বান্ধবী কয়, এই কাপড় সেই বান্ধবী হাটটার নাম হলো আমার আল্লাহর হাট। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, মহব্বতে বলেন আপন বলতে কেহ নাই জগ। ও নবী ও এই পাক পাঞ্জাতনের পাগল আমি হইয়া দিওয়ানা, ওরে আপনার প্রেমের করি গো আলোচনা করি বর্ণনা, কঠিন দিনে দিয়েন গো দেখা নবী, বিপদ দিলে দিয়েন দেখা নবী, ওদিন আমায় বুইলেন না আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আর একটু জোরে, খুব খেয়াল, এই যেমন তেমন নারী না, ইনি জগৎ বিখ্যাত, যিনি জান্নাতের সরদারিনী, যার মায়ের কুল, যার বাবার কুল, যার স্বামীর কুল জগৎ বিখ্যাত, যিনি, যার আলোচনা শেষ করা, যার আলোচনা করার মতো হ্যাডাম আমি গুনাহগারের নাই। যদিও সাবজেক্ট দিয়েছে আমার রাতকে রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে এত সহজ হবে না। আমি এখন আস্তে আস্তে আলোচনায় যেটুকু যেতে পারি দেখা যাক কতদূর আগানো যায়। তারপরে আপনারা 12-10 দিন ব্যাপী আলোচনা, প্রতিনিয়ত জান্নাতের বাগানে বসে বসে সব ক্লান্ত হয়ে গেছেন। আমি মনে করি 12টার আগে ছেড়ে দেওয়া উত্তম। এই রাত যখন, আর যত বড় রাত, কারণ যারা উলামা একরাম
দরবার শরীফ যত আছে, রাত 12টায় যত জ্ঞানী গুণী যত পীরে কামেল আছে আমি দেখেছি আমার জানা মতে। কারণ যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলের রওজা যখন রাত 12টা বেজে যায়, রাসূলুল্লাহর রওজা মুবারকের তালা মেরে দেওয়া হয়। আবার যখন রাত 3টা বাজে তালা খুলে দেওয়া হয়। কারণ রাত 3টা 12টার পরে কারণ জাগানোর এখতিয়ার নাই। 12টা 1টা 2টা 3টা মানুষের 3 ঘন্টা ঘুম, 3টার পরে আর কোনো ঘুমের এখতিয়ার নাই। এই জন্য কোনো মুমিন আল্লাহর ওলিগণ রাত যখন 3টা বেজে যায় তখনই মুরাকাবা মুশাহাদায় বসে যায়। রাত যখন 12টা বেজে যায় তখনই রাসূলের দুরূদ পড়ে তারা শুয়ে যায়। এই জন্যই তো এমন সাধনার জগতে যারা ঢুকেছে, এমন মুরাকাবা মুশাহাদা যারা করেছে, তারাই তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। ভাই আমার কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আপনাদের ভাষা? তো আমি আগেই বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভাষা আমি পারবো না বলতে। আমার ভাষা বোঝেন তো? বোঝেন? আলহামদুলিল্লাহ। কিছু মানুষ কথা করছে না, তারা মনে করছে সিদ্দিকী সাহেব মনে হয় সারা রাত আলোচনা করব, আর আলোচনা শুরু করছে, ছাড়বে না। আমিও বেশি কষ্ট দিব না। আলোচনা আমিও চেয়েছিলাম 10টা 10:30টার ভিতরে আসতে, তারপর আপনাদের মেহমান যারা আসছে তারা আলোচনা করছে, অনেক মুরব্বি একরাম তারা আলোচনা করেছেন, তাদেরকে রেখে বসায় রেখে আলোচনা করাটাও একটা বেয়াদবির। এই জন্য আমিও পরে আসছি। যা শেষ ভালো তার, সব ভালো তার। আমরা আখিরে মোনাজাত করে যেতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে আমিন বান্ডারির হাওয়া, উড়ে যাও রে মদিনায়, উড়ে যাও রে পুটিয়ার হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওজায়। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান কার লগে কার তুলনা রে ভাই? এমন একটা আলোচনা দিছেন, যা আলোচনা করতে গেলে 2-4 ঘন্টায় বলাও সম্ভব না, বলাও সম্ভব না। ও যুবক, দিলের কান্না লাগে, শোনো গো। কালেমা দিলেন পড়ায়া ছোট্ট বালিকা, ইহুদি বালকেরা কালেমা পড়ে ফাতেমার দলে চলে আসেন। বলে ফাতেমা বলে, ও বান্দবীরা রে, ওই বাগান হাট চিনতে হলে কালেমা পড়ো। কালেমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি বান্ধবীরা জোর করে নাই, আঘাত করে নাই, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জারা, ওই আমার মা জননী দিনে দিনে বড় হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেলেন, বীর পায়গাম আসতে লাগলেন। কত আলোচনা, মুসলমান বাল্যকাল, শৈশবকাল, এই বাল্যকাল আলোচনা করতে গেলেই তো দিন শেষ। মুসলমান কিশোরী কাল, এই কালগুলো যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, রাতকে রাত শেষ হয়ে যাবে রে বাজান। ফাতেমা চিৎকার মেরে, আব্বাজান আপনি কি বললেন? যিনি জগৎ বিখ্যাত বাবা আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর রহমত, তিনি না খেয়ে আছেন। যিনি চাইলে তামাম পৃথিবী যার কদমে এসে লুটে পড়ে, তিনি যদি এভাবে থাকতে পারে, তার কন্যা হেরামণি মুক্তা পেয়ে পাগল হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না দুনিয়ার ধন সম্পদ, চাই না বাড়ি গাড়ি, চাই না সুখ বিলাস, আমি চাই আখিরাত। জোরে বলেন মারহাবা। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, যাও ফাতিমা, সব পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে।
তা কি বোঝেননি রে ভাই? নতুন বউ যদি একটু স্বামী বাড়ি আসতে দেরি হয় তাই বাড়ি থাটা দেয়, ওর সংসার করবে না, ঠিক কি না? আর নতুন কালে ফাতেমার ঘরে খাবার নাই, 3 দিন না খেয়ে আছে মা ফাতেমা। তখন সবে মাত্র বিয়ে করছে 2-3 মাস। 2-3 মাসের বিবি ঘরে থুয়া ফাতেমা হযরত আলী চলে গেছে অন্য কাজে, যুদ্ধের রসুলের কাজে, দাওয়াতি কাজে। ঘরের খবর নিয়ে আর খাস সময় নেই। ফাতেমা না খেয়ে আছে। ফাতেমা ওই আমার বউ হইলে থাকতো, আমি একদিন যদি টাকা না দিই সদা না করি, কয় তোর ঘর করতাম না, সদাই কই কি, ঠিক কি না? কয় বাজার কই, এক ঈদে যদি কাপড় না দিই, কয় তোর ঘর করতাম না, পুরন কাপড় পরবো, জোরে কয় না, ঠিক কি না? আর নতুন মাত্র বিয়ে হয়েছে 3 মাস, এমন জগৎ বিখ্যাত মা, কার আলোচনা? ওই বাবা, সোনা রূপা সব পায়ের উপরে। রাসূল তো নিজেই বলছে বাল্লুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এখন দেখেন সবাই সম্পদের পাগল, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, লুটতাস সব করতেছে খালি অর্থের লোভে। আমার বাবারা, আপনার কি আছে? দুনিয়ায় আপনাকে জন্ম দিছে অন্যে, আপনাকে লালন পালন করেছে অন্যে, আপনাকে কাপড় পরাইছে অন্যে, আপনাকে খাওয়াইছে অন্যে, আপনার কবর খুঁজবে অন্য মানুষ, আপনার গ্লাস কবরে রাখবে অন্য মানুষ, দাফন করাবে অন্য মানুষ, কাফন পরাবে অন্য মানুষ। আপনার কি আছে? কথা কি ক্লিয়ার? আপনার বলতে কিছু আছে? এই কাপড় পরাইছি কে? আমি। গোসল করাবে কে? আমি। আপনার গোসল জানাজা পড়বো কে? আমি। কবরে শোয়াইবো কে? আমি। কথার কথা বলতেছি। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিচ্ছু নাই। এটা যদি কোনো ব্যক্তি বোঝে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল, আমার দয়াল নবী ডাকিতেছে যায়রা গুলামায়, আমার দয়াল নবী ডাকিতেছে আয়রে উম্মতায়, পাপী তাপী তরাইতে ভবেতেও দায়, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসায় অন্তরেতে আন্তরা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন্তরা, চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে। যে পড়েছে নবীর নামের প্রেমের মালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ জ্বালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ জ্বালা। ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। এরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন, হায় হায় পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সব। আবার মদিনার ঘিরান শুকতে চল ছুটে যায় ওলিদের কাছে, মদিনার ঘেরান নিতে চল ছুটে যায়। কামেল পীর যেজন আছে, কামেল পীর যেজন আছে নবীর হাত মিলায়, হায় হায় কামেল পীরে যেজন আছে নবীর হাত মিলায়, তোরা চল সকলে চল নবীর দেশে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন, তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। শেরে খোদা হযরত আলী
ওরে ইসলামের রাহবারি খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সরদারিনী। ওরে হাসান হোসেন যুবকের জান্নাতের রনি ওগো জান্নাতি রনি। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়তে রাম। তোরা চল সকলে চল মদিনাতে চল। জোরে বলেন মারহাবা। আরো জোরে। কারে থুয়া কারে ভালোবাসতাম রে, পাক পাঞ্জাতনের প্রশংসা শেষ নাই। কার থুয়ে কার কথা কইতাম। রসুল তো পাক তুই দিয়ে দি পাক পাঞ্জাতনের কথা রসুল তো নিজেই বলে গেছে। রে ভাইরা, এ বাবারা, রসুল বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইন। কারণ নবী নিজেই বলছে আমি তারে ভালোবাসলে আমার ভালোবাসা হবে। তাদের ভালোবাসা না ভাইসা তোরা কারে ভালোবাসি? এজিদের ভালোবাসোস? এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো।